সামাজিক মাধ্যমে ত্রিপ্রাসা সুপ্রিমো পদ্ধতি সুমানিক একটি ভিডিও পোস্ট করতে আমরা দেখলাম, যেখানে তনুশ্রী ত্রিপুরা নামে একজন গৃহবধূ তিনি বলেছেন मेरे त्रिप्रासा लोगों की बेसिक रिक्वायरमेंट पूरा करना जरूरी है। बड़ी जंग जीतने के लिए पहले अपना पेट से लड़ना पड़ता है, वो जंग जीतना जरूरी है। जो लोग भूखे पेट के लिए लड़ते हैं वो क्या जंग लड़ेंगे। এই কথাগুলি দিয়ে কিন্তু স্পষ্ট বোঝানো হয়েছে যে আমরা এতদিন ধরে যে কথা বলছিলাম যে পাহাড়ে বেসিক রিকোয়ারমেন্টস, হেলথ, এডুকেশন, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, এই রিকোয়ারমেন্টগুলি জরুরি, পূরণ করা জরুরি এবং সেগুলি নিয়ে কথা বলা জরুরি। जब भी मैं अपने गांव में जाती हूँ तो देखती हूँ मेरे गांव के लोग छोटे छोटे चीजों के लिए तरसते हैं, तड़पते हैं। एक बड़ी जंग के लिए, एक बड़ी सोच के लिए खाली पेट कोई भी जंग लड़ा नहीं जा सकता। उसके लिए बेसिक रिक्वायरमेंट जरूरी है। जो बेसिक नीड्स है वो हम पूरी नहीं कर पा रहे हैं अपने गांव के लोगों के लिए। जो रोटी, कपड़ा, मकान है, उन सब छोटे छोटे चीजों के लिए मेरे लोगों को तड़पना पड़ रहा है, तरसना पड़ रहा है। त्रिपुरा लोगों की जो छोटे छोटे चीजें हैं, बेसिक रिक्वायरमेंट है, वो पूरी करना बहुत जरूरी है। एक बड़ी जंग के लिए भी तैयार होना बहुत जरूरी है। जिनके पास बेसिक खुराक नहीं है जिंदगी जीने के लिए, रोटी, कपड़ा, मकान के लिए तरस रहे हैं, वो क्या जंग लड़ेंगे? वो तो अपने पेट की जंग से ही लड़ते लड़ते मर रहे हैं। जो लोग भूखे पेट के लिए लड़ते हैं वो क्या जंग लड़ेंगे। এই কথাগুলি দিয়ে কিন্তু স্পষ্ট বোঝানো হয়েছে যে আমরা এতদিন ধরে যে কথা বলছিলাম যে পাহাড়ে বেসিক রিকোয়ারমেন্টস, হেলথ, এডুকেশন, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, এই রিকোয়ারমেন্টগুলি জরুরি, পূরণ করা জরুরি এবং সেগুলি নিয়ে কথা বলা জরুরি। কিন্তু এই রাজনৈতিক গ্যারাকলে গ্রেটার ত্রিপুরাল্যান্ডের যে দাবি, সেই দাবির মাঝখান দিয়ে এই দাবিগুলি আনশোনা হয়ে যাচ্ছে, আনদেখা হয়ে যাচ্ছে। পাহাড়ে যে 14 লক্ষ জনজাতি আছে, 9 লক্ষ ভোটার যারা রয়েছেন, তারা কিন্তু তাদের বেসিক রিকোয়ারমেন্ট পূরণ করতে পারছেন না। পাহাড় এবং সমতলের রাজনৈতিক লড়াইয়ের মাঝখানে তারা কিন্তু এখনো তারা বঞ্চিত রয়ে গেছেন। ত্রিপ্রাসা কন্যার তনুশ্রী ত্রিপুরা যে বক্তব্য রেখেছেন, যে কথাটি বলেছেন, হাসি মুখে যেভাবে প্রদ্যুৎ কিশোর মানিক্য থেকে তিনি আশীর্বাদ চেয়েছেন, প্রকৃতপক্ষে এই বক্তব্যের মাঝখানে সে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে ত্রিপুরা পাবলিক অপিনিয়ন থেকে আমরা যে বারবার বলছিলাম সবার আগে জরুরি এই 5টি রিকোয়ারমেন্টস জনজাতি অংশের মানুষদের, যারা ভুগছে, প্রতিদিন ভুগছে, তাদের সংসার চালাতে, প্রতিপালন করতে গিয়ে তাদেরকে একটা বড়ভাবে তাদের লড়াই করতে হচ্ছে পেট চালাতে গিয়ে। भूखा पेट से लड़ना जंग से लड़ने से भी ज्यादा बड़ा होता है। सबसे बड़ा जंग है भूखे पेट से लड़ना। যুদ্ধক্ষেত্রে লড়াই করতে গেলেও অন্নের দরকার, খাদ্যের দরকার হয়, বস্ত্রের দরকার হয়, পানীয়ের দরকার হয়, জলের দরকার হয়। যার কারণে দেশের কেন্দ্রীয় সরকার খাদ্য ফ্রিতে দিচ্ছে, বাসস্থানের ব্যবস্থা করে দিচ্ছে, কিন্তু পাহাড়ে তা কতটা সাধারণ মানুষ পাচ্ছে সেই সুবিধাটা। ক্ষমতায় আসার পর পাহাড়ে ত্রিপ্রাসা সুপ্রিমো বা যারা ত্রিপ্রামথা রয়েছেন তারা এই বেসিক রিকোয়ারমেন্টগুলো নিয়ে কয়টা আন্দোলন করেছেন, কতবার কথা বলেছেন। এখানে তনুশ্রী ত্রিপুরা কিন্তু স্পষ্ট বলে দিয়েছে যে वो क्या जंग लड़ेंगे, भूखे पेट से रहने वाला वो क्या जंग लड़ेंगे, वो अपने पेट की जंग लड़ते लड़ते मर रहे हैं। এই কথাটা কিসের ইঙ্গিত? এটা নিয়ে এই বক্তব্যের পর উৎফুল্ল হওয়ার কোনো কারণ নেই। সে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে 14 লক্ষ যে জনজাতি রয়েছে পাহাড়ে, তাদের এই বেসিক রিকোয়ারমেন্টগুলি পূরণ করা খুব জরুরি। আমরা বলছি দেশ ভাগ হয়েছে, নতুন রাষ্ট্র নির্মাণ হয়েছে, রাজ্য তৈরি হয়েছে, কিন্তু মানুষের ভাগ্যের কিন্তু কোনো পরিবর্তন হয়নি। সুকান্ত ভট্টাচার্য বলেছিলেন ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমা চাঁদ যেন ঝলসানো রুটি। যারা ক্ষুধার পেট, তাদের কাছে খাদ্যের চাইতে বড় কিছু নয়, তাদের কাছে পূর্ণিমা চাঁদটাকেও রুটি বলে মনে হয়। যারা ক্ষুধার্ত মানুষ, তাদের কাছে গ্রেটার ত্রিপুরাল্যান্ড, স্বাধীন ত্রিপুরা, স্বাধীন নতুন রাষ্ট্র, নতুন রাজ্য, এগুলো নিয়ে তাদের কোনো লেনাদেনা নেই। তারা চায় ঘুম থেকে উঠে যেন তারা দুবেলা ভাত পুড়ে খেতে পারে, তাদের শিশু সন্তানের মুখে দুবেলা ভাত দিতে পারে, একটা গায়ে জড়ানোর জন্য যেন বস্ত্র হয়, একটা কুঁড়ে ঘর হয়, অসুস্থ হয়ে পড়লে যেন তারা চিকিৎসা পায়। কিন্তু এই রাজ্যের পাহাড়ের মানুষ সাধারণ জ্বর, পেটের অসুখ হয়ে তাদের মৃত্যু হয়, শিশু কচিকাচাদের মৃত্যু হয়, চিকিৎসা না পেয়ে মৃত্যু হয়। তারা এটাকে ভাগ্যের লিখন মনে করে
তারা কখনো বলে না চিকিৎসা না পেয়ে মৃত্যু হয়েছে, তারা তাদের ভাগ্যকে দোষারোপ করে। এই অবস্থা থেকে যতদিন না উত্তরণ ঘটবে, তখন তনুশ্রী ত্রিপুরার যে একটা লাইন সেটা বলেছে সে, वो तो अपने पेट के जंग लड़ते लड़ते मर रहे हैं, वो तो अपने पेट के जंग लड़ते लड़ते मर रहे हैं, वो क्या जंग लड़ेगा, वो तो अपने भूखे पेट से खिलाफ जंग लड़ रहा है। এই কথাগুলো বলার জন্য বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সঙ্গে থাকুন।